বৃহস্পতিবার এক ভয়ঙ্কর রাতের সাক্ষী হল লেবাননবাসী। মধ্যরাতে বৈরুতে বেসামরিক যাত্রীবাহী বিমান অবতরণের কিছুক্ষণ বাদেই ইসরায়েলি হামলায় কেঁপে ওঠে পুরো রাজধানী। এদিন লেবাননে ২০টি হামলা চালায় ইসরায়েল, যার ১১টিই ছিল বৈরুতে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, যুদ্ধ শুরুর পর লেবাননের সবচেয়ে ভয়াবহ হামলা ছিল এটি। আইডিএফ জানিয়েছে, বৈরুতের এই হামলা চালানো হয়েছে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে। ধারণা করা হচ্ছে, হামলার জন্য বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে ইসরায়েল। নৃশংস এই হামলায় প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে, হামলার টার্গেট ছিলেন হিজবুল্লাহর শীর্ষ নেতা হাশেম সাফিউদ্দিন। হাসান নাসরাল্লাহ নিহতের পর সাফিউদ্দিন হিজবুল্লাহর হাল ধরবেন বলে ধারণা করেছিলেন অনেকেই। যদিও সাফিউদ্দিন নিহত হয়েছেন কিনা এ বিষয়ে নিশ্চিত করেনি কোনো পক্ষই। এদিকে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার ২৩০টিরও বেশি রকেট হামলা চালিয়েছে গোষ্ঠীটি। সঙ্গে ইরাক থেকে ইসলামিক রেজিস্ট্যান্স বাহিনী ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে, যদিও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। শুধু বৃহস্পতিবারই লেবাননে প্রাণ হারিয়েছেন ২৮ স্বাস্থ্যকর্মী। ১.৫ সপ্তাহের যুদ্ধে বন্ধ হয়ে গেছে ৩৭টি স্বাস্থ্যকেন্দ্র। তাই অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তিতে দুপক্ষকে সম্মত হবার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ইসরায়েলের হুমকি সত্ত্বেও লেবানন থেকে শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জাতিসংঘ। Yes, the peacekeepers are currently staying in all the positions. This is a decision that we've made after thorough consideration of all the elements, including safety and security of our peacekeepers, but also the responsibility we have in regard to the mandate and the population. In southern Lebanon, 37 health facilities have been closed, while in Beirut, 3 hospitals have been forced to fully evacuate staff and patients, and another 2 were partially evacuated. Health and humanitarian workers, including WHO staff, have done incredible work under very difficult and dangerous conditions with limited supplies. ইসরায়েলে হামলার পর পাল্টা হামলার শঙ্কায় রয়েছে ইরান। দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলা না চালাতে সতর্ক করলেও একদিন পরই নিজের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন জো বাইডেন। এখন এ বিষয় নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ইসরায়েলের জন্য মার্কিন সেনাদের মধ্যপ্রাচ্য যুদ্ধে পাঠানো হবে না বলে জানিয়েছেন বাইডেন। We're not looking for a wider regional conflict. We're not seeking war with any group or organization or country in the region. We continue to engage the Israelis, very frequently. We are certainly talking to them about their response, but what their response might be, I'm just not going to speculate further on. But we do continue to engage with them. এদিকে দোহার মাধ্যমে ওয়াশিংটনে বার্তা পাঠিয়েছে তেহরান, যেখানে দেশটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, ইরান আঞ্চলিক যুদ্ধ চায় না, তবে আত্মসংযমের ধাপ পেরিয়ে এসছে শিয়া রাষ্ট্রটি। গাজা ও লেবাননে যুদ্ধ বন্ধের দাবিতে বৃহস্পতিবার বার্লিনের রাস্তায় নামেন ১০,০০০ মানুষ। অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানো হয় বিক্ষোভ থেকে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।